চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এর আগেও একটা স্বাস্থ্য ও শরীর শিক্ষা সম্বন্ধে আমি একটা প্রশ্ন দিয়ে দিয়েছি। এটা আমি দ্বিতীয় আরেকটা সংযোজন করলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে, কারণ আগে যে প্রশ্নগুলো করেছি তারপরে যে প্রশ্নগুলো এখন দিচ্ছি এগুলো সম্বন্ধে যদি তোমরা জেনে যাও তাহলে আশা করি তোমরা সঠিকভাবে উত্তর দিয়ে বাড়ি আসতে পারবে মজা করে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই যে কী ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হয়। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো স্যারেদের কাছে থাকবে, তারা পছন্দ মতো 4টি 5টি তারা নিজেরা প্রশ্ন করতেই পারে। তো এইগুলো যদি আমরা বেশিটা তৈরি হয়ে যায় তাহলে আমরা সুবিধা পাবো। যেমন এখানেতে 1 নম্বর দেওয়া আছে শরীর সুস্থ ও সবল রাখার জন্য কি কি করা উচিত। 2, লেখাপড়া ও শেখার ক্ষেত্রে কোন দুটি জ্ঞানেন্দ্রিয়র কাজ প্রধান ভূমিকা পালন করে। 3 নম্বর, যে কোনো রোগ বা অসুখ হলে আমাদের কি করা উচিত। 4 নম্বর, অপুষ্টি দূর করতে হলে আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। 5 নম্বর, চোখের যত্ন নেওয়ার জন্য আমাদের কি কি করা উচিত। 6 নম্বর, প্রাথমিক চিকিৎসা বাক্সে কোন কোন জিনিস রাখা হবে। 7 নম্বর, মূল্যবোধ বলতে তুমি কি বোঝো। 8 নম্বর, তুমি কিভাবে ত্বকের যত্ন নেবে। 9 নম্বর, কোন কোন রোগেতে পাতলা পায়খানা হয়। 10 নম্বর, তুমি কোন কোন খেলাধুলা পছন্দ করো। 11 নম্বর, বজ্রপাতের সময় কি কি সাবধানতা নেওয়া উচিত। 12 নম্বর, আয়োডিনের অভাবে শরীরে কী রোগ হয়। 13 নম্বর, কি কি কারণে শরীরে মেদ জমে। 14 নম্বর, রক্তাল্পতা দূর করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। 15 নম্বর, টিভির পর্দা থেকে অন্তত কত দূরে বসে টিভি দেখা উচিত। এরপরে আমাদের যেটা থাকে সেটা ব্যবহারিক 5 নম্বরের জন্য। ব্যবহারিকে কি থাকে, প্রতিটি ক্রিয়ার মান এখানে তো সমান। ছবি আঁকা, সেখানে ছবি আঁকতে দিতে পারে বা ছবি নিয়ে যেতে হতে পারে। হাতের কাজ কি করেছো সেগুলো তোমাদের দেখাতে হতে পারে। ব্যায়াম বা খেলাধুলা, ব্যায়াম করাতে পারে, তার প্রয়োজনীয়তা কি, উপকারিতা কি সেটা তোমাদের জেনে যেতে হবে। নাচ গান আবৃত্তির মধ্যে যে কোনো একটি করতে বলা হয় আর ব্রতচারী থাকে। তো এইরকমভাবে যদি তোমরা তৈরি হয়ে যাও তাহলে স্বচ্ছন্দে তোমরা সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারবে। তাহলে তোমরা জেনে গেলে যে প্রশ্নের টাইপগুলো কেমন হয়, তাহলে সেই অনুযায়ী তোমরা তাহলে তৈরি হয়ে নাও।